চারদিকে কি গরম ভাই, গরমে চোখের মনি আর নুনুর ফনি দুটোই খুব চুলকাচ্ছে ভাই। এই গরমে আকাশের মেঘ আর আমার এক্স দুজনের মধ্যে একটা অনেক বড় মিল আছে ভাই। দুজনেই পানি পানি হওয়ার আশা দেখিয়ে দৌড়ে পালিয়ে গেছে। হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো। তো আজকে আমরা কথা বলবো এমন এক কাপল। ওয়েট কাপল কেন কাপল হচ্ছে না, এরা তো থ্রিসাম করে। এদের থ্রিসাম স্টোরিকে যদি আমি একটা ওয়ার্ডে বলি তাহলে হচ্ছে আমার সাপের দুটো গর্ত, বিয়ে করার এটাই শর্ত। आपको दोनों में से किसी एक को किस करके जवाब देना। हॉलिडे जाने के लिए आप तैयार हो जाएंगे इमीडिएटली, फटाफट। किसके हाथ का खाना पसंद है? এই তো একেই বলে আসল লাখ ভাই, কিস দিয়ে অ্যান্সার দিচ্ছে। ইমাজিনেশনে ভাবো তো, পরীক্ষায় 100টা এমসিকিউ আসলো আর 100টা এমসিকিউর জন্য তোমাকে একটা করে মেয়ে দেওয়া হলো, মানে 100টা মেয়ে। এবার তোমাকে সঠিক উত্তর দিতে হবে কিস করে। ভাই সবাই 100তে 100 পাবে। ছেলে পেলে এত পড়াশোনা করবে যে অত পড়াশোনা বাপের জন্মে করেনি। আর যেই সমস্ত শর্ট হাইট ছেলেদের গাল অব্দি ঠোঁট পৌঁছাবে না, তারা তো 2বার কিস করবে ভাই। सारी गालियां इतना सब कुछ देख के ना ऐसा लगता है कि सारी चीजें हमारे बच्चों के ऊपर आ रही है और ये रिश्ता ना लोग चाहते हैं कि टूट जाए, ये रिश्ता हम तीनों जो है अलग हो जाएं। तो मैं ये सोच रही हूँ कि इतना सब कुछ सहन करने से अच्छा है कि ना गोलू और अरमान के आने के बाद मैं बच्चों को लेके अलग हो जाऊँ। এমা কেন? যখন তোমার হাজবেন্ড তোমার ফিমেল বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে বাড়িতে আসলো তখন তোমার সহ্য হচ্ছিল। এখন যখন তুমি কন্ট্রোভার্সিতে পড়লে, লোকে তোমাকে কথা শোনাচ্ছে, তখন তোমার সহ্য হচ্ছে না। আর আমি ভাবি এই আরমান মালিকের কি লাক ভাই, দুটো তালাতে চাবি ঢুকাচ্ছে, দুটোই আনলক। মানুষ একটা বউ নিয়ে হয়রান হয়ে যাচ্ছে আর এখানে প্রজাপতি পাকনা মেলো। দেখো আজকাল প্যাসিভ ইনকাম খুবই জনপ্রিয় আর এটার জন্য আমি 1xBet ব্যবহার করি। এখানে অনেক ধরনের ক্যাসিনো গেম আছে আর যার মধ্যে আমি ক্র্যাশ গেমটা অনেক বেশি পছন্দ করি, যা অনেক লোককে অর্থ উপার্জনে সহায়তা করেছে। এটি খুবই সহজ। প্লেন ক্র্যাশ করার আগে আপনাকে আপনার টাকা পেতে হবে। চলো আমরা একসাথে খেলি। এই দেখো এখানে আমি 768 টাকা জিতেছি। তো আপনিও কি এটাই চান? তাহলে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ইউজ করুন বাবু66। আপনি আপনার প্রথম জমাতে পেয়ে যেতে পারেন 1,30,000 টাকা অবধি বোনাস আর পেয়ে যেতে পারেন 150টা ফ্রি স্পিন। তো দেরি কিসের? যান পিন কমেন্টে লিংক আছে আর খেলুন। मैं नहीं करता ना तुम्हारी कदर जिंदगी में किसी ने नहीं की होगी। मजाक कर रहे हो? तुम्हारे माँ बाप से ज्यादा ध्यान रखा है तुम्हारा। अच्छा तो अब यहाँ पे आप हमें एहसान जता रहे हो? एहसान थोड़ी जता रहा हूँ भाई, एक बात बताओ। कर्तव्य है तो दो कर्तव्य निभा तो रहा हूँ। तो निभाना पड़ेगा। থিসাম আমাদের আরমান ভাইয়ের কি বউ রে ভাই, বউয়ের কোনো যাই আসে না যে তার হাজবেন্ডের ইঁদুর কোন বাক্সে ঢুকছে, কাগজ কাটছে নাকি প্লাস্টিক কাটছে। কিন্তু যখন আবার কেউ ট্রোল করবে তখন তার বউ इतना बता दो, अगर अपनी फैमिली का स्टैंड लेना गलत है तो ठीक है, मैं आगे से स्टैंड नहीं लूंगी मेरी फैमिली के लिए। ইস, এরা কি লেভেলের নাটক করতে পারে ভাই ফেমের জন্য। এরা ফেমের জন্য এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে যে এরা ফেমের জন্য এদের বিগ বস স্টোরিকে যদি আমি এক কথায় বলি, বিগ বসে ঢুকে সেকেন্ড বউকে দিছে ঠুকে। এরা ফেম পাওয়ার জন্য আর পাবলিকের মধ্যে হাইপে থাকার জন্য এত বেশি পাগল যে এরা ইচ্ছা করে এমন এমন কিছু কথা বলে যেগুলো দেখে পাবলিক পাগল হয়ে যায়। ভাই এটা কি বলে ফেললো, এটা কি বলে ফেললো। टॉवल कौन शेयर करता है यार जब दूसरे का पति यूज कर लेती हूँ तो फिर भी टॉवल है। বা এদের থট দেখো, ডিরেক্টলি বলছে যে আমি ওনার হাজবেন্ডই ইউজ করে ফেলছি ভাই, টাওয়েল ইউজ করতে কি প্রবলেম। কিন্তু একটা আদার্স ছেলে এসে যদি শুধু কমপ্লিমেন্ট দিয়ে বলে বৌদি অনেক সুন্দর, তাহলে আমাদের আরমান দাদা উড়ে এসে বুকে লাত মারে। मुझे भाभी बहुत अच्छी लगती है। अच्छे लगते हैं। अच्छा एक बात बताओ भाई, नहीं এখন তোমরা এটা ভাবতেই পারো যে আমাদের আরমান দাদা তার সেকেন্ড বউকে মানে আমাদের কৃতিকা দিদিকে এত কেন বেশি ভালোবাসবে না। আমাদের কৃতিকা দিদি নিজের দুধ দিয়ে আরমান দাদাকে চায় বানায় দেয়, মানে চা বানিয়ে দেয়। এটা আমি বলছি না, কৃতিকা দিদি নিজেই বলে। खाना खाया बाय चाय लोगे, अपने दूध में से चाय बना के दे रही हूँ है।
और मुझे नॉमिनेट कर रहा है। তুমি এক কাজ করতে পারো বৌদি, এসব বিগ বস টিক বসে না গিয়ে নিজের দুধের চায়ের একটা দোকান খুলতে পারো, তাহলে এমবিএ চায়ওয়ালা, বিবিএ চায়ওয়ালা, এই চায়ওয়ালা, সেই চায়ওয়ালা সব বন্ধ হয়ে যাবে। দোকানের নাম দিবে আপনি দুধ কি চায়, আপনি দুধ কি চায়, বাকি সব গান মারায়। আর আমাদের আরমান দাদা যেই ছেলেকে উড়ে গিয়ে থাপ্পড় মেরেছে, সেই ছেলে আবার তার বাপ মাকে নিয়ে এসছে কাউন্টার করার জন্য। विशाल प्लीज, आपने कुछ गलत नहीं किया बेटा। विशाल वी आर प्राउड ऑन यू, आपने कुछ गलत नहीं किया। তোমাদের কি মনে হয়, আমি যদি পাড়ার কোনো রুমকি বৌদিকে গিয়ে বলতাম যে বৌদি তুমি না দেখতে খুব সুন্দর, একদম এরকম করে বলতাম, আর পরের দিন সেই বৌদি এসে আমার বাড়িতে আর বাবাকে এসে বলতো এই শুনেন আপনার ছেলে না আমাকে এটা বলেছে, তোমাদের কি মনে হয় আমার বাবা আমাকে অ্যাপ্রিশিয়েট করে বলতো? आपने कुछ गलत नहीं किया बेटा। আমার বাবা আমার ছোট 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 পিস করতো, তারপর মিক্সার গ্রাইন্ডারে দিত, তারপর তো গাইস আজকে ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর এদেরকে নিয়ে ভিডিও বানানো অনেক টাফ ভাই, এরা এক একবার এক রকম কথা বলে। আর বিগ বস তো তোমরা জানো একটা পুরো একটা স্ক্রিপ্টেড একটা শো, এখানে কোনো কিছু ট্রাস্ট করার জন্য না। তোমরা যদি কোনো জিনিস ট্রাস্ট করো তাহলে তোমরা বোকা হয়ে যাচ্ছ, কারণ কি সব কিছু স্ক্রিপ্টেড। বিগ বস নে ইয়ে কাহা, বিগ বস নে ও কাহা, কোনোটাই কোনো কিছু বলা হয় না যেটাতে তোমরা এন্টারটেন ফিল করো, একটু মশলা টাইপের ফিল করো। যারা মশলা দিতে পারে তাদেরকেই রাখে, আর যারা মশলা দিতে পারে না স্ট্রেট গেট আউট করে বের করে দেয়। এটাই হচ্ছে এই শো এর মেন লজিক। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি ভাবছিলাম পুরো বিগ বসকে নিয়ে রোস্ট করবো, বাট মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল 2-3টার ভিডিও দেখার পর। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके। ওয়েট আরেকটা কথা বলতে চাই তোমাদেরকে। কিছুদিন ধরে হয়তো তোমরা এটা নোটিস করছো যে আমার ভিডিওতে এফোর্ট কম হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি যদি সত্যি বলি, হ্যাঁ এটা বাস্তব। সেটার পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে মেন্টালি, সাইকোলজিক্যালি, ইভেন ফিজিক্যালি সব দিক থেকে। বিকজ তোমরা সবাই জানো যে রাধা প্রেগনেন্ট, আর হয়তো হাতে 7 দিন 10 দিন বাকি বেবি হতে। ইভেন কালকে রাতেও ওর পেন উঠেছিল, কিন্তু আমি জানতাম সেটা ফলস পেন ছিল। তো আজকে সকালে সেটা ডিসচার্জ করে দিয়েছে ওকে। তো ভাবো, ডিসচার্জ করে ওকে বাড়িতে নিয়ে আসলাম, সত্যি বলতে আমি এখন অব্দি কিছু খাইও নেই। কালকে সারা রাত হসপিটালে ছিলাম, বাড়িতে এসে এখন জাস্ট ভিডিও বানালাম, এখন আপলোড করবো ভিডিওটা। তোমরা যে এখন ভিডিওটা দেখছো, আমি মেবি ভিডিওটা 7টার দিকে আপলোড করব, কিন্তু এই যে দুপুরবেলা 3টা 3:30 আমি এখন ভিডিও বানাচ্ছি ঘরে এসে। আর এটা হচ্ছে আমার নতুন সেট আপ রুম। এই রুমটা মেবি আপকামিং 7-8 দিন আমাদের রেডি হয়ে যাবে। মানে এখনো কিছুই কাজ হয়নি, শুধু ইলেকট্রিকের কাজগুলো হয়েছে। এই রুমটা কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখতে হবে কন্টেন্ট কাকে বলে। সত্যি বলতে মেন্টালি একটু টেনশনে স্বাভাবিক। যখন তোমরা যারা বাবা হয়েছো বা মা হয়েছো বা হবে, তখন বুঝতে পারবে, বা যারা হয়েছে তারা তো জানোই। তো এটাই আর কি, মেন্টালি আমি একটু ঠিক নেই, সত্যি বলতে টেনশনে আছি। ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি ভাবে ঠিক নেই। আমার যে অবস্থা, ভিডিও বানানো উচিত না, বাট কি করবো, তোমাদেরকে হাসাতে ভালো লাগে, বাস এটাই। টাটা।